ম্যারিনেট করে রেখেছিলাম, এরকম সাইজ করে কেটেছি। দিয়ে দিচ্ছি সয়া। এভাবে ভাজ করে নিতে হবে। এই কাজটা খুবই কেয়ারফুলি করতে হবে, তা না হলে ভিতরে থাকা ফুডটা বের হয়ে আসবে। এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভাজ করতে হয় কিভাবে। আসসালামু আলাইকুম মাই লাভলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, পাঁচফোড়ন, ডালচিনি আর ফ্রেশ রসুন, আর দিয়ে দিলাম অনিয়ন, গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট কিউব, সল্ট, হট চিলি পাউডার, হলদি পাউডার, মিক্স পাউডার, কিউমিক পাউডার। 1 কিলো চিকেনের ব্রেস্ট আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এরকম সাইজ করে কেটেছি। দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিলের মতো, 1 টেবিল স্পুন, ব্ল্যাক পেপার, গ্রিন পিস, পটেটো। সো চিকেনের পিসগুলো অনেক বড় হয়ে গেছে, এই জন্য আমি ফ্রাই করার পরে নাইফ দিয়ে আর ছোট ছোট করে নিয়েছি পিসের সাইজ অনুযায়ী। তো ফোল্ড করলে বের হয়ে আসবে না, বেশি বড় হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভাজ করে নিতে হবে এভাবে। আর এখানে আমি ডিমের সাদা অংশ দিয়েই গ্লুর মতো ব্যবহার করতেছি। এটা সাদা অংশ দিয়ে এটাকে জয়েন করে নিতেছি। তো আরও একটি ভাজ করে দেখিয়ে দিতেছি কিভাবে করতে হবে। এভাবে সাইডটা মুড়ে নিতে হবে, তা না হলে যখন ফ্রাই করবেন তখন ভিতরে থাকা যে ফুড সেগুলা বের হয়ে আসবে। আর এভাবে করে নিলে এই মুখটা ভালো করে বন্ধ করে নিতে হবে। আর এভাবে নিলে আর কিছু ফুড বাহিরে বের হয়ে আসার সম্ভাবনা খুবই কম। আর এখন আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। ফাইনালি রেডি হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি কিছুক্ষণ ডিপে রেখেছিলাম। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, পরবর্তীতে কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।